তো এখানে আসছি একা একা ভালো লাগে না আসলে, থাকলে হয়তো ভালো লাগে। আর আমি যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবকিছু, আর কোথায় যাই কি করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা বের হইলাম, সকালে যাইছিলাম ভিডিও করতে, পারলাম না, সকাল প্রচুর বৃষ্টি ছিল। তো ডিউটিতে আসছি বৃষ্টিতে ভিজাই আর কি, মানে সাইকেল করে আসছি, আইসা ভিডিও বানাইতে পারি নাই। সকাল থেকে ডিউটি অনেকগুলো করে ফেলছি, তো সেগুলো দেখাইতে পারি নাই। তো আমি এখন আছি গুলশানে অফিসে আর কি। সকালবেলা হচ্ছে স্যারের ছেলেকে কোচিং এ নামাই দিয়ে আবার স্যারকে নিয়ে অফিসে আসছি। তো অফিসে স্যারেকেও নামাইছি স্যারে। তো এখন আমি আবার যাচ্ছি স্যারের ছেলেকে কোচিং থেকে নিয়ে এসে বাসায় দিয়ে দিতে যাবো। তো আমি এখন হচ্ছে রওনা দিলাম স্যারের ছেলেকে আনার জন্য। আমি মাত্র স্যারকে হচ্ছে গুলশানে অফিসে নামাইলাম, আর সকালবেলা স্যারের ছেলেকে কোচিং এ দিয়ে এলাম। তো কোচিং থেকে এখন আনতে যাব, গুলশান থেকে আবার রওনা হয়ে চলে যাচ্ছি। সকাল থেকে কিন্তু ভালো বৃষ্টি পড়তেছে, সকাল থেকে ভালো বৃষ্টি পড়তেছে। সকালে একটু বৃষ্টিতে ভিজছি, আমি তেমন ভিজি নাই আর কি, অল্প কিছু ভিজি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সারাদিন কোথায় কোথায় যাই আর কি, বৃষ্টিতে কোথায় কোথায় যাই এবং কি করি সেটা দেখানোর চেষ্টা করবো আজকে আমি। আসলে ডিউটিতে এসে কোথায় কোথায় যাই আর কি, কি কি করি সেটা আমি দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি। আর আমার যদি ভিডিওর মাঝখানে যদি কোনো কথা এবং ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল হয়। তো আমি যদি একটু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে এখন আমি গুলশান থেকে হচ্ছে যাচ্ছি। এটা হচ্ছে বনানীতে আছি এখন, বর্তমানে বনানী 11-তে। এটাকে দেখতে মনে হবে হাতের জেলের মতো। আমি কিন্তু এক হাত দিয়ে হচ্ছে ড্রাইভ করতেছিলাম, আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম। আর আজকে হচ্ছে ফোনটা হচ্ছে আমার ভিডিও স্ট্যান্ডে লাগিয়ে হচ্ছে ভিডিওটা দিচ্ছি। আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কিন্তু ফাস্ট না করলে হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই কারণে হচ্ছে একটু ফাস্ট করে দিলাম, বুঝলেন তো, ফাস্ট না করলে কত বড় হয়ে যায়। তো এদিকে আবার জ্যাম পড়ে গেছে। তো সকাল থেকে প্রচুর জ্যাম ছিল আজকে, আসলে রোডে প্রচুর জ্যাম বৃষ্টির কারণে হয়, রোডে অনেক জ্যাম হয়। আবার হচ্ছে এখন চলে পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলতেছে, তো এই কারণে হচ্ছে জ্যামটা একটু বেশি। তো গতকালকে পরীক্ষা ছিল না, জ্যামটা একটু কম ছিল, আজকে একটু জ্যাম বেশি। আমি হচ্ছে চলে যাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসছি এখন। বাবা কি করে তো এটা হলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এখন আমি এতক্ষণ ছিলাম হচ্ছে বনানী থেকে আমি আসছি, ওইখানে বলতে পারিনি, বাট তো আমি চেষ্টা করব আজকে সারাদিনে কোথায় কোথায় যাই এবং কি করি ডিউটিতে এসে সেটা দেখানোর চেষ্টা করব। আর বেসিক্যালি আমি হচ্ছে চেষ্টা করবো যে সবসময়ের জন্য ডিউটিতে এসে কোথায় কোথায় যাই এবং কি কি ডিউটি করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেল থেকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন বর্তমান সিগন্যালে আছি। একটা জিনিস কি জানেন, আপনি বাংলাদেশে সব জায়গায় গাড়ি চালাবেন, তাও কেউ রুলস মানে না। এই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে আসলে সবাই রুলস মানতে বাধ্য। কোনো যদি গাড়ি না থাকে সিগন্যাল বলে সিগন্যালে দাঁড়াইতে হবে, এটাই ক্যান্টনমেন্টের রুলস। এদিক থেকে খুবই ভালো লাগে আর কি ক্যান্টনমেন্টে ঢুকলে। তো আমি এখন সিগন্যালে আছি। তো সিগন্যাল আমার ছেড়ে দিয়েছে 9 সেকেন্ড, যাইতে কি পারবো? 6 সেকেন্ড, হয়তো যাইতে পারবো না, কারণ সামনে এই গাড়ি চলতেছে না। আমি যাইতে পারলাম না, সিগন্যাল আবার পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলে আসলাম হচ্ছে আমার স্যারের ছেলের কোচিং এর এখানে চলে আসলাম। এটাই হচ্ছে এখানে কোচিং আর কি, এখানে কোচিং।
তো আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিট পরে তার ছুটি হবে, তাকে নিয়ে হচ্ছে আবার যাব বাসার দিকে। 2 মিনিট পরে তার ছুটি হবে আর কি। আমি আস্তে আস্তে হয়তো একটু লেট হয়ে যাবে, রোড অনেক জ্যাম, তো এই কারণে হচ্ছে এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, একদম টাইটার সময় আসছি আর কি এখানে। তো সমস্যা নাই, চলে আসছি। তো হচ্ছে আমি আমার স্যারের ছেলেকে হচ্ছে নামাইছি বাসায় নিয়ে আসছি, একদিন ছুটি হয়েছে, বাসায় নিয়ে আসছি। তো বাসায় আসার পর একটা কাহিনী হয়ে গেছে, যেটা হচ্ছে আমার ম্যাডামও ছিল সাথে, বাট একটা ছাতা রেখেছিলাম, ছাতা দিয়ে মানে তাকে দিয়েছিলাম বৃষ্টির কারণে। তো ছাতা আনতে ভুলে গেছে, তো তাদেরকে নামাই যায়নি। আমি হচ্ছে আবার যাচ্ছি ছাতা আনতে, কোচিংয়ে আসলাম। তো এই হচ্ছে সেই ছাতা, এই ছাতা নেওয়ার জন্য আবার আসলাম এখানে। তো ছাতা নিলাম, এখন আবার যাই গিয়ে হচ্ছে আজকে নাকি হচ্ছে যাইতে হবে এখন আপনার সামরিক জাদুঘরে যাব এখন। তো এখন সামরিক জাদুঘরে যাব, এখান থেকে গিয়ে ম্যাডামের নিয়ে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই। তো আমি চলে আসছি হচ্ছে জাদুঘরে, সামরিক জাদুঘর। আমি হচ্ছে এখন পার্কিং দিয়ে যাব। তো আমি হচ্ছে এখানে ঢুকে পার্কিং এর টাকা দিলাম 50 টাকা। এই হচ্ছে দেখেন ভিতরে, আমি কখনো আসিনি, এই প্রথমবার। ঠিক আছে, এখানে পার্কিং এ আসি, তাদেরকে নামাই দিয়ে হচ্ছে পার্কিং এ আসছি, গাড়ি রাখছি এখানে, যে আমার গাড়ি। তো দেখি এখানে হচ্ছে এখন একটু হেঁটে যাই, দেখি আর কি। তো আমি হচ্ছে পার্কিং থেকে চলে আসলাম উপরে আসলাম। এখানে আইসা খুব ভালো লাগতেছে উপরের দৃশ্য দেখে, কারণ এখানে কখন আসিনি, ফার্স্ট টাইম এখানে আসছি। তো এখানে আসতে কিন্তু টিকিট লাগে না, এই কারণে হচ্ছে আমি এখানে আসতে পারছি। তো আমি যদি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আসলে ভিতরে না যাই, তো যেখানে আছি সেগুলো আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে। তো এই হচ্ছে, আর আপনারা দেখেন আসলে আমি কি বলবো, আমি হচ্ছে ভিতরে যাব না, আমি হচ্ছে এখানেই থাকবো, কারণ ভিতরে ভালো লাগে না আমার, এখানেই ভালো লাগে, ঠান্ডা আছে এখানে, পরিবেশটা সুন্দর। তো এখানে আসছি একা একা, ভালো লাগে না আসলে। ডিউটিতে আসছি, তো ডিউটিতে আইসা এখানে আমি হচ্ছে ঢুকতে পারছি ফ্রিতে, এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। তো আমি হচ্ছে গাড়ি রাইখে এখানে বসেছিলাম, এই যে গাড়ি রাইখে এখানে বসেছিলাম একা একা। আর হচ্ছে আমার ম্যাডামরা এখানে আসছিল, এখানে মানে ভিতরে ঢুকতে হলে আমি দেখাই আপনাদেরকে, এই যে এটার ভিতরে ঢুকতে হলে হচ্ছে টিকিট লাগবে। আর আমি যেখানে বসে আছি এখন, সেখানে আসতে টিকিট লাগে না এখানে। তো আমি হচ্ছে একা একা আর কি সব দিকে হাঁটতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে একা একা সব দিকে একা একা ভালো লাগে না, বাট তারপরেও চেষ্টা করি আমি আপনাদের কাছে সব কিছু দেখানোর জন্য, কারণ একা একা সব কিছু ভালো লাগে না, এটা সবাই জানেন। একা কোথাও গেলে ভালো লাগে না, কেউ সাথে থাকলে হয়তো ভালো লাগে। আর আমি যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব কিছু, আর কোথায় যাই কি করি। তা আমি একটু হেঁটে আবার এদিকে চলে আসলাম বাইরের দৃশ্য নেওয়ার জন্য। এটা হচ্ছে আবার পিছন সাইড থেকে, মানে মাঝখানের দৃশ্যটা। এখানে খুবই সুন্দর, সবুজ গাছ, দেখেন গাছগুলো অনেক সুন্দর, সব মানে সুপারি গাছ এগুলা, আমরা বলি সুপারি গাছ এগুলা। এখানে দৃশ্যগুলোও ভালো লাগছিল। তো ডিউটি শেষ করলাম, আজকের মতো ডিউটি শেষ, গাড়ি বন্ধ করে গেলাম। তো এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।